দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর এটাই, এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। তিনি আগামীকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার 3টে সভা রয়েছে। তার আগে এত বড় একটা ঘটনা যেটা রাজ্যের রাজনীতিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে রাজ্যের মন্ত্রী শশী পাজা। দিদি, আপনার কাছে প্রথম বক্তব্য, যে কিভাবে দেখছেন আপনারা গোটা বিষয়টাকে? আমরা এক কথায় বলি যে আমরা লজ্জিত, এবং মহামান্য রাজ্যপাল আজকে তার চেয়ার, তার যে দায়িত্ব, তার যে একটা চেয়ারের একটা গরিমা, সবটাই নষ্ট করে দিয়েছেন। ধূলিসাৎ কি করে তিনি ভাবলেন ক্ষমতার জোরেতে এই কথাগুলো, এই ঘটনাগুলো বেরোবে না? এটা তো প্রথমবার হয়নি শ্লীলতান রহানি, নিশ্চয় অনেকবার হয়েছে। আর না পেরে সে বেরিয়ে এসছে বলছে, সাহস যোগান করে। তার মানে তার উপরে চাপাচাপি হয়েছে, ভয় দেখানো হয়েছে। আপনি ভাবুন, রাজ্যপাল রাজভবনে এই ঐতিহাসিক, আমি আর ইতিহাসও টানছি না, আমি শুধু ভাবছি এই অসামাজিক কাজের সঙ্গে রাজ্যপালও লিপ্ত। আর তিনি সন্দেশখালি ছুটছিলেন, তিনি নারীর সম্মানের কথা বলছিলেন, নারী শক্তির কথা বলছিলেন, নারীর অপমান হওয়া উচিত নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছিলেন, শাস্তির কথা হচ্ছে। এবার কি হবে আপনি ভাবুন। আমরা এক কথাই বলি যে গভর্নরকে মনোনীত করে এবং কেন্দ্র সরকারের সায় থাকে। কেন্দ্র সরকারের দলটাকে ভারতীয় জনতা পার্টি, মহামান্য রাষ্ট্রপতি তিনি মনোনীত করেন রাজ্যপালকে, এবং এটা অলিখিত নিয়ম যে নিশ্চয়ই যে কেন্দ্রের সরকারের যে পলিটিক্যাল পার্টি, সে কিন্তু তার মানসিকতা যেরকম রাখবে তাদের প্রতি, সেই দলের প্রতি, সেরকমই মনোনীত করেন। তাহলে বিজেপি এবার জবাব দাও যে তোমার মনোনীত রাজ্যপাল আজকে বঙ্গে এই কাজটা করেছেন, বিজেপি কি বলছে শুনতে হবে তো। না, আপনারা কি এই রাজ্যপালকে সরানোর দাবি তুলবেন? দেখুন, আমাদের নেত্রী বলুক। আমরা প্রথমে নিশ্চয়ই এই মেয়েটি, এই মহিলা যে হেস্ট্রি থানায় গেছে, তার বিচার সে পাবে, এবং তার যে 164 ডেপোজিশন এসব করতে হয়, তার শারীরিক পরীক্ষা হবে, তার মানসিক অবস্থাটা কি সেটা দেখতে হবে। এতটা মেকানিক্যাল হয়ে গেলে হবে না, এটা সাংঘাতিক ব্যাপার। তার কি পরিস্থিতি ছিল আজকে সেটা বেরিয়ে এসছে, তার যে কি পরিস্থিতি সেটা আমাদের দেখতে, এগুলো দেখার পরে নিশ্চয়ই আপনারা গণমাধ্যম রয়েছেন, গণ আন্দোলন হবে। দিদি, এর পেছনে আবার এক শ্রেণীর মানুষ তারা আবার মনে করছেন যে তার টাইমিং, প্রধানমন্ত্রী আজকে আসছেন, সেই সময় দাঁড়িয়ে এই মহিলা হেয়ারস্ট্রিট থানায় যাচ্ছেন, এর পেছনে কি কোনো রকম ভাবে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন? কিন্তু আবার মহিলার উপরে নির্যাতন হয়েছে, নিশ্চয়ই তার আগে সে বলার চেষ্টা করেছে, সেটা হয়নি। আজকে প্রধানমন্ত্রী আসছেন, রাজভবনে থাকছেন, তাই বলে আজকে তিনি গেছেন এটা এত ছোট করবেন না। তার উপরে শারীরিক নির্যাতন হয়েছে, তার একটা ভয় ডর সবটা কাটিয়ে সাহস জোগান করে গেছে, এত ছোট করবেন না। তার উপরে যে অপরাধ হয়েছে সেটাকে ছোট করবেন না। সে তো মহিলা, তার মান সম্মান রয়েছে, তার ইজ্জত রয়েছে, তার উপর যে কি কষ্ট গেছে। এখন বরং এই সময় প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করুক যে হ্যাঁ তোমার ন্যায় তুমি পাবে, এটার বিচার হবে, সেটা বলুক। মানে আপনারা চাইছেন যে প্রধানমন্ত্রী এই মহিলার সাথে ইন্টারঅ্যাক্ট করুন? আমি কি চাইছি তা নয়, এটা তো তার মধ্যে থেকে কি আসে সেটা দেখবেন, বাংলার মানুষ দেখবেন। তা সেও তো শক্তি স্বরূপা, সেও তো শক্তির একটা রূপ, সেও তো মহিলা, বঙ্গজননী, দেশ কি বেটি তিনি তো বলেন। এখন তিনি যদি ওই মণিপুরে যেমন পৌঁছননি, মণিপুর নিয়ে ৭৯ দিন লাগলো কিছু একটা বলতে, মণিপুর, সেই ক্ষেত্রে যদি এখানেও তাই করে তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক। আর রাজ্যপালের বিরুদ্ধে স্টেপ নেবেন না। মানে তৃণমূল কি সামাও, দিদি, তৃণমূল কি সামাও ইজ পলিটিসাইজিং দ্য ইস্যু? আমরা কেন পলিটিসাইজ করব বলুন? সন্দেশখালিতে তো সকলেই ঝাঁপিয়ে পড়েছে। মানে হেয়ারস্ট্রিট থানায় মামলা দায়ের হলো, আর উইদিন মিনিটস রাজ্যের মন্ত্রী প্রেস মিট করছেন। এরকম করবেন না। থানায় গেছে, এবং আপনারা আমাদের কাছে জানতে চাইছেন, যেমন ঠিক আপনারা বিজেপির কাছেও যাবেন, কংগ্রেস, সিপিএম, লাল পার্টি সবাইকার কাছে যাবেন, মহামান্য রাজ্যপাল কাছেও যাবেন। নিশ্চয়ই আমরা তো বলবো না একটা মহিলা আক্রান্ত হয়েছে, সে রাজভবনে থাকে, অস্থায়ী কর্মী, সে তার স্থায়ীকরণ চেয়েছিল, তার কতদিন, দিনের পর দিন তার বিনিময়ে তাকে শরীরটাকে দিতে হলো। আপনি ভাবতে পারেন কত ভয়ানক, সাংঘাতিক। সৈকত, আমি তোমার কাছে ফিরে যাচ্ছি। একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে, মঙ্গলবার তৃতীয় দফার ভোট। তার আগে রাজভবনের এই যে ঘটনা, যে অভিযোগ উঠেছে যে রাজ্যপালের বিরুদ্ধে, এবং আমরা শশী পাজার বক্তব্য যা শুনতে পেলাম যে রাজ্যপালকে মনোনীত করে বিজেপি, এবং বিজেপির
তাকেই এর জন্য জবাবদিহি করতে হবে। এবং প্রধানমন্ত্রী আসছেন আগামীকাল, তার তিনটে সভা আছে এবং মুহূর্তের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স, ফলে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে এই ইস্যুটা আগামী দিনে এবারের লোকসভা ভোটে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।